হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে এই চ্যানেলে আমার প্রথম ব্লগ ভিডিও শেয়ার করার খুব ইচ্ছা হলো, তাই ভাবলাম আজকে থেকেই শুরু করি। তো আজকে ফার্স্ট ব্লগ ভিডিওটা শেয়ার করছি। ছোট করেই করব, বেশি বড় করব না। তো দেখো, সন্ধেবেলা থেকে শুরু করেছি। হঠাৎ করে মনে হলো করার খুব ইচ্ছা হলো ব্লগ ভিডিও, তার জন্য করলাম। তো এই চ্যানেলে এবার থেকে আমি এরকম ছোটোখাটো ব্লগ ভিডিও প্রায় শেয়ার করে থাকবো। তোমাদের যার যার ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো আর এখানে বিকেলবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি যেহেতু, তো তার জন্য বলে রাখি যে দেখো, ঘরের যেসব পজিটিভিটি আনার জন্য ঘরের দৌড়ের আগে সমস্ত কিছু সন্ধে হওয়ার আগে আমি ছোটোবেলা থেকে শুনতাম ঘরের বাসন কোসন আগে মেজে ফেলতে হয়, তাহলে সন্ধেবেলায় সব কিছু ভালো ঠিকঠাক থাকে। তো তার জন্যই দেখো, সন্ধে হওয়ার আগে আমি যত এঁঠো বাসন দুপুরে ছিল সমস্ত কিছু মেজে নিলাম। মেজে ঘরের মধ্যে এগুলোকে জল ঝরাতে রেখে দিলাম। তারপর জল ঝরে গেলে তুলে রাখবো, সেই কারণে। আর ঘরদোরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। সকাল থেকে বাজার টাজার নেওয়া হয়েছিল, সেগুলোই ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম, সেগুলো আগে থেকে তুলে নিচ্ছি। তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাকে আগে ক্লিন করে নেবো, কারণ সন্ধে হচ্ছে। সন্ধেবেলা ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে লক্ষ্মীশ্রীও ভালো আসে। তো তার জন্য সমস্ত আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো, এখানে আমার বারান্দায় কয়েকটা ছোটোখাটো গাছ লাগিয়েছি আমি। তো সেগুলোতেই অল্প করে জল দিয়ে নিচ্ছি। সারাদিন তো জল দেওয়া হয় না, রোদ উঠে যায়। আমরা যখন ঘুম থেকে উঠি ততক্ষণে রোদ উঠে যায়, তো তার জন্য এখানে সন্ধেবেলার দিকেই জলটা দিই। তো গাছগুলো জল দিয়ে দিলাম। এবার চলে এলাম বিছনাটা তোলার জন্য, কারণ দুপুরে ঘুমানো হয়েছে অল্প একটু, তো বিছনাটা একটু অগোছালো হয়ে গেছিলো, সেগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। তো বিছনাটা ভালো করে ঝেড়ে নিয়ে এদিকে সমস্ত আজকে সারাদিন যা কাচাকুচি যা করেছি সেগুলো নিয়ে চলে আসলাম। রেগুলার গুছিয়ে নিলে অনেক জামা কাপড় একসাথে গোছাতে হয় না, নাহলে প্রচুর জামা কাপড়ের পাহাড় হয়ে যায়। তো তার জন্য জামা কাপড়গুলো নিয়ে এক এক করে সমস্ত গুছিয়ে গাছিয়ে নিলাম। তো এভাবেই আজকে সন্ধেটা কাটলো। আর কি করলাম সেগুলোও দেখতে থাকো। সন্ধেবেলা এভাবে একটু করে কাজগুলো সেরে নিলে ঘরদোরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর ঘরের মধ্যে আলাদাই একটা পজিটিভিটি কাজ করে। এমনিতে আমি অনেক সময় সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ি, যখন শরীরটা খুব ক্লান্ত থাকে তখন আমি ঘুমিয়ে পড়ি। তখন দেখি সত্যি এমনিও শরীরটা ঘুম থেকে ওঠার পর ভালোও লাগে না, আর ঘরে কোনো কাজকর্মও হয় না, আর কেমন জানি সব ভুলভাল হচ্ছে এরকম মনে হয়। তো আজকে যখন না ঘুমিয়ে দুপুরে এই কাজকর্মগুলো সব একটা করে সেরে নিচ্ছিলাম, সেরে নেওয়ার পর দেখলাম ঘরদোরে সত্যি অনেকটা পজিটিভিটি মনে হচ্ছিল আমার নিজের থেকে, আমি সেটা অনুভব করতে পারছিলাম। তারপর সন্ধে হয়ে যাচ্ছে, তার জন্য চুলটাও বেঁধে নিলাম একবারে। রাত্রিবেলায় আর চুল বাঁধবো না, তাই সন্ধেবেলাতেই একবারে চুল বেঁধে নিয়ে সন্ধেটা দিয়ে নিলাম। তো তোমরা ভিডিওটা পুরোটা লাস্ট অবধি দেখতে থাকো। তো তোমরা দেখতেই পেলে সন্ধেবেলা আমি সন্ধেটা দিয়ে নিলাম ভালোভাবে। এই টাইমটা আমি খুব শান্ত মনে থাকি, কারণ কোনো মনও ধরি না, আমি কোনো কাজ আমি মন দিই না। একভাবে শান্ত মনে আমি এই টাইমটুকু ঠাকুরের কাছে বসে পুজো দিই, কারণ সারা দিনের মধ্যে সকালেও আমি ঠিকঠাক মতন পুজো দেওয়ার টাইম পাই না। এই সন্ধেবেলার টাইমটা আমি শান্তিভাবে পুজো দিই। আর দেখো, প্রত্যেকটা দিন আমি এই ধুনো জ্বালিয়ে আমি খুব পজিটিভ রেজাল্ট পেয়েছি। ঘরে আগে সারাক্ষণ অনেক রকম অশান্তি, অনেক রকম কিছু লেগে থাকতো, কিন্তু এই ধুনো জ্বালানোর পর থেকে আমার সমস্ত কিছু পজিটিভ মনে হয় ঘরে। তাই প্রত্যেক সন্ধ্যেতে আমি এরকম ধুনো জ্বালাই।